থানা সেক্রেটারি আলম, থানা যুব দলের সেক্রেটারি আলম। যুবদল 1 কিলোমিটার জুন টু জুন কথা হয়েছে আর কি। আপনি পেপার দেখছেন, কি মূল্যে আপনি নিলেন ওনার কাছে? না, পেপার দেখি ওনারা বলছে, উনি বলছে, থানার সভাপতি বলছে, জব্বার ভাই সহকারে ওরাই সবাই মিলে ছিল আর কি। ডাকছিল আপনাদেরকে? ডাকে আমাদের সাথে কথা হয়েছে জুন টু জুন। ঠাকুরগাঁও সদর উপজেলার রুইয়া টাঙ্গন নদী সরকারি কোনো বৈধ ইজারা না থাকলেও বীর দর্পে চলছে অবৈধ বালু উত্তোলন। অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র ছায়া ইজারার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই চক্রের নেপথ্যে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের নাম আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 5 দিন থেকে রাতে ঘুমাইতে পারিনি। সারা রাত খাওয়ার টাইমে শুরু করে সারাদিন চলতে থাকে। কয়দিন আর সারা আপনার রাতে ঘুমাই। সারা রাত কয়দিন চলবে? এখনো হয়, আজকে সারাদিন ঘুমাইনি। অনুসন্ধানে জানা গেছে এই অবৈধ বালু বাণিজ্যের নেতৃত্বে রয়েছে রুইয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, থানা যুবদলের সাধারণ সম্পাদক নূর আলম এবং রুইয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতা বকুল। অভিযোগ অনুযায়ী কোনো সরকারি অনুমোদন ছাড়াই এই চক্রটি ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বালু উত্তোলনের অনুমতি দিচ্ছেন। আমার থেকে ওই যে মনে করেন নালমান পর্যন্ত আমরা দিচ্ছি 3,60,000। থানা যুবদলের সাধারণ সম্পাদক নূর আলম এবং রুইয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতা বকুল। অভিযোগ অনুযায়ী কোনো সরকারি অনুমোদন ছাড়াই এই চক্রটি ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বালু উত্তোলনের অনুমতি দিচ্ছেন। 6,43,340 টাকার কাগজ আমাদের কাছে আছে। এটা আমরা বুক খান খুলে যে কাগজ আছে দেখেন এই কাগজ, কিন্তু এখন আমাদের কাগজ পাইনি। সম্প্রতি ডোলারহাট ব্লক বিএনপির নেতা দুলাল হোসেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই গোপন বাণিজ্যের গোমর ফাঁস হয়ে যায়। ভিডিওতে দুলালের 20% পাওয়ারের দাবির কথা শোনা যায়, যা পুরো সিন্ডিকেটের অস্তিত্বকে সামনে নিয়ে আসে। আমাদেরকে বিএনপি থেকে 20% পাওয়া দেওয়া হয়েছে, এরপরে যদি 100%, এগুলো কাজ আমরা গায়ের জোরে করবো। আমরা হিন্দু হইলেও আমরা করি বিএনপি। আমি তো নেমবাড়ি যাবো, বুঝছেন, কংগ্রেস আছে, নালমন আছে, ওদিক দিয়ে আপনি ইয়া করেন। মোটা অঙ্কের টাকা দেওয়ার পরেও এখন ঘাটে কাজ করতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে। এমনকি ব্লক সভাপতি দুলাল হোসেন নিজেও এই সিন্ডিকেটের শিকার বলে দাবি করেছেন। বাসা পর্যন্ত চলে গেছে। এই কয় টাকা নিচে তো বলছিলাম যে চেয়ারম্যান সাহেব, এটা তো পুরোটা ওদের বাসে এই যখন টাকা নিচ্ছে, এটা তো সব দুর্নীতি। তো অতএব আপনি এদেরকে একটা এভিডেন্স করে দেন। আমার মামাতো ভাই নাকি সাইডে নিয়ে যা বলতেছে, কাজে মেম্বার কাজে কি রাজনীতিতে কি আমার মাথাটা তুমি খাইয়ে দিলা, কিন্তু তুমি এটা কেমন চাপ দিলে আমাকে, তার মানে নাকি এটা যে আমি চাঁদাবাজি বললাম ওরা মেনে নিয়ে আমরা এটা খাবো, পরিষ্কার কথা। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে যে চলতি অর্থ বছরে সন্ন্যাসী পাড়ার কোনো বালুর ঘাট ইজারা দেওয়া হয়নি। ফলে এই অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ এবং আইনত এটি চাঁদাবাজির শামিল। জানার দরকার না, বাস্তব কহিম। অবশ্যই বাস্তব কহিম, কিন্তু আমি মিথ্যা কথা হতে রাজি নেই। এইটা বালু অত বেচা বেচি হয় না, ওই শ্মশানে মুই বেচু আর লালমন বেচা আমার টাকা নিয়েছিল আমি সরকার, আমরা জানাই সবাই কংগ্রেস। হ্যাঁ আছে, হ্যাঁ দিছে, যাই হোক এলা বেচে নাকি। তারপরে আমার বালু আমার লে নিলে সবাই, আর মুই কিন্তু যেটা ভেলে দিন থেকে চালাও নাই কথাটা, বালু টালু মোর আর নাই। আমার মোক বালু বেচি আর দিবেই নি, এক কথা আসিস এমনি আমি চুপচাপ। মুই বালু টালু আর বেচিয়া পারু না পারায় আমার সম্পূর্ণ বালু মোর অর্ধেক 3 বার ধরে চলে গেল। লাস্টে আমার শ্মশানের বালু কিনবা গেলে, এই শ্মশানের বালু না আমার সারা লাস্টে কাহা দিলিনি, কথা না তোমার তুই দুনিয়া লুটফাট যে করেছে ওই কিনা না যেহেতু কিবা করে এই কিনা মোক আর কি আমার আর কি এই শ্মশানে আই ও আলাউ থেকে আর কি ওই কিনা নয়, ওই কিনা মোক ওই কিনা দিলে দেখাও কিন্তু বাস্তব। আর এই কিনা কিন্তু কংগ্রেস কিন্তু এই দিকে এই যে দেখা এই কিনা আমার কিন্তু কংগ্রেসের, আর মোক কিন্তু ওই কিনা দিয়ে এই দিয়া মোর কাম বিদায়। আরো মা কিন্তু ধান্দা করছিল খুব বাস্তব, যিনি বেকার মানে করা ভালো না, এই হইলে বাস্তব। এমনকি থানা বিএনপির সভাপতিও এই অর্থ লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। টাকা আমি আমার হাতে আমি ওই দিনেই শুধুমাত্র বায়নামা দিয়ে দিচ্ছে
সুতরাং 5-10 হাজার টাকা দিচ্ছে এইটুকুই মগার আরেকজন টাকা দিচ্ছে পরে ফেরত দিয়েছে ওটা আমি এগুলো আমি নাই এই অবস্থা আমি যাইস না খুব খারাপ অবস্থা আমি ওগুলো হাটঘাটে ব্যবসা করি গত বছর হাটের নামে আমার নামে ওগুলো টাকা শেয়ার দিচ্ছে মরাটা খোঁজ মারিটার সাথে যাবে আমি যদি 1 কাপ চা খেয়ে থাকি তা আমি মুসলমানের বাচ্চা না আমি তো খোলামেলা বলি এই ঘাট দিচ্ছে তোমার লালমোহন একটা আমাদের দুলাল আর এই কংগ্রেস গোপুর সামনে আমাকে ব্ল্যাকমেলে ফেলে দিচ্ছে আমি যদি মিথ্যা কথা বলে থাকি আমি সাথে সাথে প্রমাণ করি আমি শেয়ারও করছি ও যদি না বলতো না এগুলা আমরা এমনি চালাবো আপনি জড়াইয়েন না এটা বদনাম হবে তাহলে আমি এখানে কথা বলতাম না